আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল আমরা কিভাবে সেট করব। ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল হচ্ছে যে আমাদের যে চ্যানেলের লিঙ্কটা আছে সেই চ্যানেলের লিঙ্ককে আমরা কিভাবে শর্ট করে নিজেদের নাম মানে চ্যানেলের নাম দিব আমরা, এবং সেই নামটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, অথবা অন্য কারো কাছে দিতে হলে অথবা কোনো জায়গায় যদি আমাদের চ্যানেলটা দিতে হয় সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের যে একটা কাস্টম নাম থাকবে সেই নামটা দিয়ে দেব। সেটা কিভাবে সেট করব সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। ফার্স্ট অফ অল যদি চ্যানেলের লিঙ্ক যদি বুঝি, এখানে দেখতে পারবেন আমি যে চ্যানেলে আছি মানে আমার চ্যানেলে সাধারণত এখানে youtube.com/ একটা লিঙ্ক থাকতো, অনেক বড় লিঙ্ক, কিন্তু এটা এখন দেখতে পাচ্ছেন যে ছোট আকারে ড্রিমলাইট IT1 মানে আমি যে নামটা দিয়েছি সেটা চ্যানেলের লিঙ্ক চলে আসছে। এটাই হচ্ছে আপনার চ্যানেলের কাস্টম লিঙ্ক থাকবে। এখন এটা আমরা কিভাবে সেট করেছি সেটা আমরা দেখব। এটা সেট করার আগে আমাদের কিছু কন্ডিশন আছে, সেটা ফিল আপ হতে হবে আমাদের চ্যানেলের জন্য। সেটা হচ্ছে আপনার 100 সাবস্ক্রাইব প্লাস থাকতে হবে, এবং চ্যানেলের সময় মানে চ্যানেলের বয়স থাকতে হবে মিনিমাম 1 মান্থ, 1 মাস থাকতে হবে সময় মিনিমাম। তাহলে আপনি চ্যানেলের লিঙ্কটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। এখন চলুন আমরা চ্যানেলের লিঙ্ক কীভাবে পরিবর্তন করব সেটা যাই। আমি অন্য একটা চ্যানেলে গেলাম, আমি আমার এই চ্যানেলে আসলাম, দেখতে পাচ্ছেন। আপনি চ্যানেলে আসার পর হচ্ছে আপনি যাবেন হচ্ছে আপনার চ্যানেলের যেই আপনার আছে ইউর চ্যানেলে যাবেন। এখান থেকেও পারেন, অথবা আপনি আপনার স্টুডিও থেকে পারবেন। আমি এখান থেকে নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগে এটা বন্ধ করি। দেখেন আমি আমার চ্যানেলে আসলাম, ইউর চ্যানেল। এখান থেকে আমরা যাব হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে। তো আমি বেসিক ইনফরমেশনও যাবেন, আমরা যে আমাদের কাজটা করব সেখানে বেসিক ইনফরমেশনে গিয়ে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের চ্যানেলের যেই ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন নিয়ে কথা বলছি না, আপনাদের নিজেদের মতো ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আমার চ্যানেলের মূল ইউআরএলটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কটা অনেক বড় থাকবে, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আসলেই অনেক বড়, এবং এই লিঙ্কটা আমার মুখস্থ করার মতো সামর্থ্য হয়তো থাকবে না, এটা মুখস্থ করা যাবেও না। সো নর্মালি কাউকে আপনি আপনার লিঙ্কটা বলে দিতে পারবেন না। আপনার চ্যানেল যদি কেউ খুঁজে থাকে, সাধারণত আপনার চ্যানেলের নাম দিয়ে যদি কেউ খুঁজে, সেটা আপনার অনেক নিচে থাকতে পারে সার্চ ইঞ্জিনের। সো আপনি যদি www.youtube.com/ আপনার চ্যানেলের লিঙ্কটার নামটা দিতে পারেন, তাহলে সরাসরি আপনার চ্যানেলে চলে যাবে। এখন এই লিঙ্কটা তো দেওয়া যাবে না, সেখানে আপনি আপনার নিজের মতো করে যদি একটা নাম দিয়ে দেন তাহলে বেটার হবে। তো এটার জন্য কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমার কাস্টম ইউআরএল দেওয়া আছে নিচে, যে www.youtube.com/তে চ্যানেল বোঝাই /রেদওয়ান আহমদ, মানে আমার চ্যানেলের যে নামটা দেওয়া ছিলাম সেটার ইউআরএলটা এখানে দিয়ে দিয়েছি। এখন এইভাবে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই চ্যানেলে সরাসরি চলে আসবে। এখন এটা আমি এখান থেকে আপনি যদি ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করে দেবেন। এখান থেকে যদি ডিলিট করে আমাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডিলিট করতে হয়। এখান থেকে আমার অন্য একটা লিঙ্কে নিয়ে আসার পর আমি সরাসরি চলে যাবে হচ্ছে অ্যাবাউটে গিয়ে আমরা এখান থেকে যে অ্যাড অপশন আছে অ্যাড অপশনে যাব। এখান থেকে যদি আমি রিমুভ করে দিই, এটা কিছু সময়ের মধ্যে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ট্রাই এগেইন দেখাচ্ছে, আপলোড ইউর ট্রাবল। আমি এটা কিছুদিন আগে করেছি, এর জন্য আমাকে এটা রিমুভ দিচ্ছে না, একটু সময় দিতে হবে, একটু সময় লাগবে, হয়তো 2 মাসের মতো হয়তো সময় নেই আপনার এই আপডেট করার জন্য। তো এখান থেকে আমরা যেভাবে করেছি আমরা সেমভাবে হচ্ছে এখান থেকে আমরা নামটা দিয়ে দিতে পারবো। আপনার রিমুভ যদি নাম যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনি কাস্টম ইউআরএল অপশনটা পেয়ে যাবেন। এখানে আপনি ইউআরএলটা দিয়ে এখান থেকে সেভ করে দেবেন। জাস্ট এতটুকু কাজ, আর কোনো কাজ নেই আপনার চ্যানেল কাস্টমাইজ করার জন্য। সো আমি মনে করি আজকের জন্য ভিডিওটা এখানেই বোঝাতে পেরেছি। আসলে আমি রিমুভ হচ্ছে না, কারণ আমি 2-3 দিন আগে আমি এটা দিয়েছি, এর জন্য রিমুভ হচ্ছে না। কিছুদিন সময় নেই, হয়তো 60 দিনের মতো সময় নেই, তারপর রিমুভ করতে দিবে, এর আগে ডিলিট করতে দিবে না। তো ডিলিট করার পর আমার অপশন আসবে অ্যাড করার জন্য। সো অ্যাড অপশনটা এখন নাই। সো আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট হচ্ছে আপনাদের চ্যানেলের ইউআরএল না থাকলে এখানে ইউআরএল অপশন আসবে, জাস্ট ইউআরএলটা দিয়ে আপনি সেভ করে দেবেন, ইউআরএলটা সেট হয়ে যাবে। আর এখানে একটা কথা হচ্ছে যে আপনার যেই চ্যানেল লিঙ্ক মানে আপনার চ্যানেলের যে নামটা থাকবে সেটা আসলে ইউআরএল আকারে চলে আসবে। যদি অন্য কোনো চ্যানেলে না দেওয়া থাকে সেটাই আপনি দিয়ে দিবেন, অথবা আপনি নিজের মতো করে দিয়ে দিতে পারবেন। সো আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।